Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তো বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে। ঈশ্বর আপনাদের ভালো করুন এবং সকলের মঙ্গল কামনা করি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা না করেছেন, সকলের মঙ্গল কামনা করলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কিন্তু যারা পাশে আছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানালাম। তো আজকের আলোচনা হলো একটা এমনই আলোচনা, এটা কোথাও নাম পাবেন না আপনারা। এগুলো সমস্ত কিছু আমি নিজে ক্রিয়েট করি। এতে করে কি হয়, বোঝাতে সুবিধা হয়। একটা তো শিরোনাম দিতে হবে, তো সেই রকমভাবেই আমার মন থেকে এই সমস্ত কিছু নাম দিয়ে থাকি, যাতে করে সুবিধা হয়, আমার কথা বলতেও সুবিধা হয়, জিনিসগুলোকে সাজাতে, টপিকটা সাজাতেও সুবিধা হয় এবং আপনারাও কিছু বুঝতে পারেন। আমি জানি আপনারা অনেকেই ভীষণ ইন্টেলিজেন্ট, তবু আমাকে সবার জন্য ভিডিও বানাতে হয়। যারা সবে সবে বিগিনার্স বা যারা স্পিরিচুয়ালিটিতে এখনও আসেনি, আজকের ভিডিও সবার জন্য। চলুন শুরু করি। আজকের যে টপিকটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, ইউনিভার্সাল ইউনিভার্সিটি। এটা কীরকম জিনিস? ইউনিভার্সিটি সঙ্গে আমরা অনেকেই পরিচিত। আমরা যারা পড়াশোনা করেছি বা নাও করেছি, যারা কম পড়াশোনা করেছি তারা ইউনিভার্সিটি সম্বন্ধে কোথাও না কোথাও শুনেছেন, আর যারা পড়াশোনা করেছেন তারা তো ইউনিভার্সিটির সম্পর্কে জানেন ভালো মতোই। তো যেখানে আছে অনেক জ্ঞান, যেখানে আমরা যা খুঁজবো তাই পাবো, আমাদের সাবজেক্ট ওয়াইজ, বা আমরা যা কিছু ওখানে আমরা জানতে চাইবো সেখানে আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক সেরকমই ইউনিভার্স একটা ইউনিভার্সিটি গড়ে রেখেছেন, যেটা কিন্তু ইনভিজিবল। আমরা কেউ সেটাকে দেখতে পাই না। দেখুন না, এই যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ক্রিয়েটার অফ ব্রহ্মাণ্ড, ক্রিয়েটার অফ আর্থ, অল প্ল্যানেটস, कोई तो है যে ক্রিয়েট করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবী। আমরা যারা মানুষ এই পৃথিবীতে জন্ম নিলাম, যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই দিকে মাথায় রেখে সূর্যের তাপকে এমনভাবে টেম্পারেচার দিলেন যেটা মানুষ এবং প্রকৃতির সমকুল, যেটা আমরা মেনে নিতে পারব। জল দিলেন তৃষ্ণা মেটাবার জন্য, মাটি দিলেন ফসল ফলাবার জন্য এবং এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। অক্সিজেন দিলেন, যেটা আমরা অক্সিজেন না নিলে আমরা বাঁচব না, আমরা সবাই জানি। এবং এই যে আকাশ, যে সবাইকে ধারণ করে রেখেছে, এই তো সবচেয়ে বড়। তাহলে দেখুন, আমরা কিন্তু একবারও চিন্তা করি না। ঠিক যেরকম একটা বাচ্চা মার কোলে যখন আসেন, সেই বাচ্চার কি কোনো চিন্তা থাকে? সে কখন খাবে, কখন ঘুমাবে, কিভাবে খাবে, কখন কিভাবে ঘুমাবে, পড়ে যাবে কি না, নাকি সে কোথাও হারিয়ে যাবে, তার কোনো মাথা ব্যথা থাকে না। কারণ সমস্ত দায়িত্ব মার কাছে থাকে। মা কখন বাচ্চাকে খাওয়াবে, কখন শুশু পরিষ্কার করে দেবে, কখন পটি পরিষ্কার করে দেবে, কখন স্নান করিয়ে দেবে, কখন খাইয়ে দেবে, কখন ঘুম পাড়িয়ে দেবে, সব দায়িত্ব থাকে মার কাছে। ঠিক সেরকম ইউনিভার্স বা ঈশ্বর, আল্লাহ গড, আমাদের জন্য পৃথিবীতে যা কিছু ক্রিয়েট করে রেখেছেন, নেচারকে, সব কিন্তু আমরা এখান থেকেই পাচ্ছি। হিসাবে এরা আমাদের সেবা করছেন, মানুষরূপী ভগবানকে, তাই না? ঠিক সেরকম আমরা কখনো ভাবিই না যে আমরা এই যে অক্সিজেনগুলো শরীরের মধ্যে নিচ্ছি, যেটা ছাড়া আমরা বাঁচব না। করোনার সময় অনেক মানুষ টের পেয়েছেন, কত টাকা দিয়ে আমরা ওই অক্সিজেন যে সিলিন্ডারগুলো ছিল সেগুলো আমরা অনেকেই কিন্তু কিনেছি, আবার পাওয়াও যায়নি অনেক সময়। তখন হিসাব করা হয়েছিল যে এটুকু অক্সিজেন দাম
কেউ নিয়েছে 10,000, কেউ নিয়েছে 20,000, আবার পাওয়াও যায়নি। কিন্তু বলুন তো, আমরা এই যে পুরো লাইফে কত অক্সিজেন প্রকৃতি থেকে নিচ্ছি, কত গ্যালন গ্যালন নিচ্ছি অক্সিজেন, তার হিসাব কেউ কি আজও রেখেছে? তার কত টাকা বিল আসতে পারে? আমরা কখনো কিন্তু ভাবি না। আমরা যখন জলের লাইন নিই, তখন জলগুলো আমরা মিটার হিসাবে টাকা দিয়ে নিচ্ছি, কিন্তু যখন আমরা এমনি জল পাচ্ছি, কত জল অপচয় করছি, সেগুলোর হিসাব কিন্তু আমরা কখনোই রাখি না। এই হলো নেচার, মাদার নেচার, মাদার গায়া। মা কখনো সন্তানরা যাই করুক হিসাব রাখে না, কিন্তু একটা সময় আসে মা কিন্তু বোঝাতে চায় এটা করা ঠিক নয়, এইভাবে নষ্ট করো না। সন্তানরা যখন শোনে না, তখন মা কিন্তু একটু রুষ্ট হয়, ঠিক যেরকম পৃথিবী মা মাঝে মাঝে রুষ্ট হয়। তো এটা আমি এক্সাম্পল হিসাবে বোঝাবার জন্য কিছু কথা বললাম। ইউনিভার্সাল যে আমরা ইউনিভার্সাল যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিও কিন্তু দেখা যায় না এখানে। ইউনিভার্স আমাদের জন্য তৈরি করে রেখেছেন। এই যে আমরা প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে এসেছি, কেউ ঈশ্বরকে বিশ্বাস করেন, কেউ বা বিশ্বাস করেন না। সবাই কি বিশ্বাস করেন? আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি, তারা তো করি, তারা অনেক কিছুই বিশ্বাস করি, অনেক কিছুই জেনে গিয়েছি। যতটুকু ঈশ্বর আমাদের জানাবার চেষ্টা করেছেন, যতটুকু আমাদের দেয়া যায়, আমরা যতটুকু নিতে পারি ততটুকুই তো দেবেন। একজন মা জানেন তার বাচ্চা কতটুকু খেতে পারবে, সেটুকুই দেবেন, বেশি দিলে তো বমি হয়ে যাবে। ঠিক ইউনিভার্সও সেরকম, আমাদের যতটুকু প্রয়োজন আমরা যতটুকু নিতে পারবো ততটুকুই দেবেন, আবার সময় হলে আবার দেবেন। ঠিক সেরকম এই পৃথিবীতে যেই মানুষগুলো ঈশ্বরকে বিশ্বাস করে না, আমরা তাদেরকে কি বলি? নাস্তিক। তাদের কি কোনো দোষ আছে? কেন তারা বিশ্বাস করবে? সবাইকে কি বিশ্বাস করতে বলা হয়েছে জোর করে যে তুমি বিশ্বাস করো? অনেকেই তো বলেন আমি ঈশ্বরকে দেখিনি, তাকে কেমন করে বিশ্বাস করব? অনেকেই বলেন সে কোথায় থাকে জানিই না, কেন তাকে বিশ্বাস করব? অনেকেই বলেন তাকে ডাকলে কই আসে না কেন, আমার ডাকে সাড়াই বা দেয় না কেন, আমি তাকে বিশ্বাস করি না। তাদের কথাগুলো কি সত্যিই মিথ্যে? তারা তাদের বিশ্বাস থেকে এই কথা বলছে। সেই জন্য সবাইকে সম্মান করা উচিত। আমরা কি করি? শুধু শুধু বলি তুমি নাস্তিক, তুমি মানো না, তার মানে তোমার পাপ হবে। কিন্তু না, ইউনিভার্স তার জন্য ইউনিভার্সিটি তো গড়েছেন, যেখানে এই ইউনিভার্সিটিতে গেলে প্রচুর প্রচুর সাবজেক্ট, প্রচুর রাস্তা। ইউনিভার্স বলছে ঠিক আছে, তোমাকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে না। কারণ কোনো মানুষ ভাবে যে আমি পূজা পাঠ করব না, আমি নামাজও পড়ব না, যারা মুসলিম ধর্মে আছেন, হিন্দু ধর্মে হলে পূজা পাঠ করব না, ঈশ্বরকে আমি জানি না। কিন্তু তাদের জন্য পথ আলাদা। তিনি হয়তো এই পথ বেছে নিয়েছেন, আমি বই পড়তে ভালোবাসি, কোনো জ্ঞানের বই পড়তে ভালোবাসি। ইউনিভার্স বলছে তুমি তাহলে এই পথেই চলো, তুমি জ্ঞান বাড়াও, যে কোনো দিক থেকে তুমি জ্ঞান বাড়াও জগৎ কল্যাণের জন্য। হয়তোবা সে গাছগাছালি নিয়ে পড়াশোনা করছে, সেই গাছগাছালিগুলোও তো মানুষের কাছে আসছে। ভেবে দেখুন, যেই পথ দিয়েই আপনি যান, ইউনিভার্স বলছে তুমি যেই পথেই যাও, তোমার ডেস্টিনি কিন্তু সবার একই। কেউ বলছেন আমি ভক্তি মার্গে যাব, ভক্তি হলো আমার মনের ভক্তি, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিচ্ছু জানি না, আমার মনের ভক্তি দিয়ে আমি যাব। আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি মনের ভক্তি দিয়েই এগিয়ে যাব। তো সেই পথও ঠিক। ইউনিভার্স বলছে তাহলে তুমি ভক্তি মার্গেই এগোও। আবার কোনো মানুষ বলছে আমি এসব কিছুই করব না, পৃথিবীতে এত কষ্টে যে মানুষ আছে, আমি শুধু তাদের সেবা করব। অনেকে আছে না, সেবা করে, শুধু গরিব দুঃখীদের খাবার দেয়, জামা কাপড় দেয়, বা তাদের ঘর করে দিচ্ছে, কেউ যতটুকু সম্ভব, যতটুকু যা দিয়ে সম্ভব হেল্প করছে সেইভাবে। ইউনিভার্স বলছে এটাও ঠিক, তুমি এই পথেই চলো, এই পথেই তুমি ঈশ্বর লাভ করবে। ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে একটা এনার্জি, পজিটিভ এনার্জি, মানুষের ভালোবাসা, ভালোবাসার এনার্জি। ঈশ্বর পাওয়া মানে এরকম কোনো জিনিস নয় যে
আমাদের সামনে কোনো একটা ঈশ্বর প্রকট হয়ে গেল, আমি তাকে পেয়ে গেলাম, এটা কোনো কথা নয়। এইভাবে ঈশ্বর পাওয়া যায় না। আবার কোনো কোনো মানুষ ভাবছে আমি অসুস্থ মানুষের সেবা করব, যেরকম মাদার টেরেসা করেছিলেন। কোনো অসুস্থ মানুষের সেবা করব, বয়স্ক মানুষের সেবা করব, সেটাও ঠিক পথ। ইউনিভার্স বলল তুমি এই পথেই চলো। তার জন্যে ইউনিভার্সাল যে ইউনিভার্সিটি আছে সমস্ত কিন্তু এগুলো আলাদা আলাদা, তাদের যে কক্ষগুলো আলাদা আলাদা, কারণ সাবজেক্ট ওয়াইজ আছে না। আবার কোনো কোনো মানুষ ভাবছে আমি যে সমস্ত শিশুরা লাভারিস, যাদেরকে ফেলে দিয়ে চলে যায় তাদের বাবা মা, বা যাদের মায়েরা মারা যায়, সেই সমস্ত শিশুদের নিয়ে আমি লালন পালন করব। তার জন্য আমি একটা বড় সংস্থা গড়ে তুলব, যেখানে দেখাশোনা করার মতো কোনো লোক রেখে দেবো, তাদের খরচা আমি বহন করব, তাদেরকে লেখাপড়া শেখাবো। ইউনিভার্স বলল তুমি এই পথেই চলো, কোনো দুঃখ নেই। আবার কোনো কোনো মানুষ বলল যারা গরিব বাচ্চা, ভীষণ গরিব বাচ্চা, দুবেলা দুমুঠো কোনো রকমে খেতে পায় কি না পায়, পড়াশোনা তো তারা শিখতেই পাচ্ছে না, স্কুল ফিস জোগাবে কোথা থেকে? বেঙ্গলি মিডিয়াম হলেও তো বই খাতাগুলো কিনতে হচ্ছে, কতদিনই বা ফ্রিতে পাবে? কিছু না কিছু তো কিনতে হচ্ছে, কিছু না কিছু টিউশন খরচা এগুলো তো আছে। কোনো মানুষ বলল আমি শুধু এদের পড়াবো, শিক্ষা দেব। ইউনিভার্স বলল তাতেই চলো, তাতেই ঠিক আছে, তুমি এই পথেই বেছে নাও। কোনো মানুষ আবার ভাবল আমি অ্যানিম্যালসের সেবা করব, কুকুরদের খাওয়াবো। কত কুকুর, কোথাও বেঁধেও রাখেনি, কিছুই নয়, সব ছাড়া আছে, কিন্তু যে প্রত্যেক দিন খাবার দেয় সেই কুকুরগুলো তার মনিবকে জানে যে এই সময় আমাদের জন্য খাবার সে ঠিক নিয়ে আসবে। ইউনিভার্স তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে, কারণ কোনো একটা এনার্জি তো কাজ করছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যে সব কিছু কন্ট্রোল করে রেখেছে। তো ইউনিভার্স বলল তুমি এই পথেই চলো, কারণ দেখুন অতগুলো কুকুর যে খাবার পাচ্ছে তাদেরও তো একটা ভালোবাসা, তাদের এনার্জি দ্বারা বেরিয়ে আসছে। কোনো মানুষ কত গরু দেখাশোনা করছে, গরুদের খাওয়াচ্ছে, তাদেরকে রেখে দিয়েছে, গরুদের অসুখ করলে সেবা করছে। এইভাবে বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, যে গরিব মেয়েদের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, গয়নার অভাবে, দান প্রথা তো উঠে গেছে, কিন্তু তবুও তো কিছু টাকা তো চাই। অনেক মানুষ আছে সেই সমস্ত জায়গায় ডোনেট করছেন, সেই সব বাবা মাকে ডোনেট করছেন যে আপনার মেয়ের বিয়েতে আমি এটুকু ডোনেট করলাম, আপনি মেয়ের বিয়ে দিতে পারেন। এগুলো হলো জগৎ কল্যাণের কাজ। সেই ইউনিভার্সিটিতে এই সমস্ত সাবজেক্ট কিন্তু আছে, যে যার মতো চুজ করে নিচ্ছে। এইভাবে আমাদের পৃথিবীতে কতই না ওয়ে আছে, শুধু বেছে নিতে হয় আমরা কে কীরকমভাবে আমরা পথ চলব। বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম, পশু পাখিরা যেখানে থাকেন, ছোট ছোট সদ্যজাত বাচ্চা যাদের ট্রিটমেন্ট করাবার মতো পয়সা থাকে না, হসপিটাল খরচ দেওয়ার মতো পয়সা নেই, কত মানুষ এগিয়ে যাচ্ছেন। এছাড়া কি আছে, কত মানুষ কি করছেন, স্কুল গড়ে দিচ্ছেন, স্কুল তৈরি করতে টাকা ডোনেশন করছেন তো, কেউ না কেউ তো এই জগতে আছেন। কত মানুষ প্রত্যেক দিন খাবার বিলি করছেন, মানুষের খাবার, পশুর খাবার। ইউনিভার্স বলছে তুমি এই পথেই চলো। কত মানুষ আছেন যারা খুব গরিব, তাদের জন্য শীতের পোশাক, কম্বল হতে পারে, সোয়েটার হতে পারে, শাল হতে পারে, বাচ্চা বুড়ো যতজনকে পারছে তারা তাদের মতো করে কিন্তু বিলি করছে। এটাও কিন্তু জগৎ কল্যাণেরই একটা রূপ। এর মধ্যেও ভগবানকে পাওয়া যায়, ঈশ্বরকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। এবার বলবো কিভাবে পাওয়া যায়। এই যে ইউনিভার্সাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে এত সাবজেক্ট আছে, আমি তো কিছু কিছু বললাম, আপনাদের হয়তো মনে পড়ে যাবে আরও কিছু কাজ আছে জগৎ কল্যাণের জন্য, যেগুলো কেউ শুধু গাছ বসিয়ে যায়,
তার নেশা হচ্ছে গাছ বসানো। একটা গাছ বসানো মানে কত অক্সিজেন দেবে, কত ফুল ফল দেবে, কত মানুষের প্রাণ বাঁচাবে, সেটাও জগৎ কল্যাণের কাজ। তাহলে জগতের কল্যাণের জন্য যে কাজ হয়, মানব কল্যাণের জন্য যে কাজ হয়, সেটাকেই এই পরমাত্মা বা পরমেশ্বর, ঈশ্বর, আল্লাহ, গড ভালোবাসেন। তিনি বলছেন যেই পথ দিয়েই চলো, ডেস্টিনি কিন্তু সেই আমি, সেই শক্তি। ঈশ্বর হলো একটা পজিটিভ এনার্জি। ঈশ্বরকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কাটা যায় না, মারা যায় না, কোনোভাবেই কিছু করা যায় না, শুধু ফিল করতে হয় তার এনার্জিটাকে। তাহলে আমরা যারা ধ্যান সাধনার মার্গে আছি, সেটাও একটা পথ। সেটা কীরকম পথ? সেটা হলো ধ্যান সাধনার মাধ্যমে গিয়ে নিজেকে পজিটিভ করে নিজের ভেতরের যে আরাধ্য ঈশ্বরকে জাগৃত করার চেষ্টা, গুরু কৃপাতে ইউনিভার্সালের সঙ্গে কানেক্টেড হয়ে ফিল করা এবং সেখান থেকে কিছু ইনফরমেশান পাওয়া। গুরু কৃপা হতে পারে, গুরু জ্ঞানী হতে পারে, যে কোনো। এখানে অনেক রকম প্রসেস আছে যেগুলো ইউটিউবের মধ্যে বলা সম্ভব নয়। তারা কি করছে? জগৎ কল্যাণের জন্যে কিছু জ্ঞান দিয়ে যাচ্ছেন। ঠিক যেরকমভাবে আগেকার ঋষি মহাঋষিরা আমাদের কতই না জ্ঞান দিয়ে গেছেন, আমরা সেই সব জ্ঞানে সমৃদ্ধ হচ্ছি। আজও কিছু কিছু জ্ঞান ডিকোড করা যায়নি। তো আবারও বলবো, সেই সমস্ত ঋষিমুনিদের কাছে তো আমরা তাদের পায়ের নখের যোগ্যও নই, কিন্তু চেষ্টা করে যাই একটু কিছু জানার। কারণ এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের এত কিছু জানার আছে, হয়তো এক জীবনে তা সম্ভব নয়, কিন্তু গুরু কৃপা হলে একটু একটু করে কিছু জানা সম্ভব। প্রথমে অহংকারকে ত্যাগ দিতে হয়, যে আমিই সব জেনে গেছি। কেউ কখনোই বলতে পারবে না যে আমি সব জেনে গেছি। সেটাই হলো অহংকার। প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু কমিয়া আছে। তাহলে এই যে ইউনিভার্সিটি, যেটা ইনভিজিবল, যেটা দেখা যায় না, তার মধ্যে আছে ক্লাসরুম বলেন, সাবজেক্ট রুম বলেন, আপনি যেভাবেও কল্পনা করে নিতে পারেন। যার যা সাবজেক্ট পছন্দ, সেই ওয়াইজ তার সাবজেক্ট চুজ করে নিল সেই ইউনিভার্সিটিতে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই সেই ইউনিভার্সিটি আছে। চুজ যে যার করে নিল, আমি এই সাবজেক্টের ওপর পড়াশোনা করব। পড়াশোনা মানে তার ভালো লাগা, সেই পথেই সে চলবেন। আর ঈশ্বর এক পজিটিভ এনার্জি, বিশাল এনার্জি, যে কন্ট্রোল করছে এই সমস্ত কিছুকে। এই পজিটিভ এনার্জি যখন আমাদের ভেতরে আসে, তখন আমরা সমৃদ্ধ হই, আমরা খুশি হই এবং ইউনিভার্সাল ব্লেসিংস আমরা পেয়ে থাকি। কীভাবে এই ব্লেসিংস পাওয়া যায়, এটাও অনেকটা বিষয় বলা, তবে আমি ছোট্ট করে বলি। যখন আপনি কোনো মানুষের ভালো করবেন, ভালো চাইবেন মন থেকে, তখন দেখবেন অটোমেটিক আপনার সঙ্গে কিছু ভালো কাজ হচ্ছে। এটাই হলো ইউনিভার্সাল ব্লেসিংস। যেমন আমি পোর্টালের ভিডিওগুলো দিয়ে থাকি, প্রত্যেকটা পোর্টালের ভিডিও 1, 1, 2, 2, 3, 3, যেমন অগাস্টে চলে 8 পোর্টাল। এই যে অগাস্ট চলছে, এখন 8 পোর্টাল চলছে। এটা কিন্তু পুরো কর্মের ওপর পোর্টাল চলছে। এই বিষয়ে ভাবছি আলাদা করে একটা ভিডিও বানাবো। 8 পোর্টালের ভিডিও তো দেয়াই আছে কি করতে হবে, কিন্তু পুরো মাসটা কিভাবে থাকা উচিত আর কিভাবে কর্মের মাস, এটাও আমাদের জানতে হবে। তো আমরা যেই পথেই যাই না কেন, যে পথ চুজ করি না কেন, কেউ যদি বলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, স্পিরিচুয়ালিটি বিশ্বাস করি না, তো তারা নাস্তিক কখনোই নয়। তারা যদি কোনোভাবে কিছু ভালো কাজ করেন, তাহলে সেই এনার্জি তিনিও রিসিভ করতে পারবেন। এবং সেই এনার্জি যখন ইউনিভার্সাল থ্রু আমাদের সঙ্গে থাকবেন, তখন অটোমেটিক আমরা আমাদের যে ভেতরে মাইন্ড, ভেতরে যে আত্মা আছে, অনেক হালকা হব, অনেক আত্মা খুশিতে ভরে ওঠে। কিভাবে বুঝবেন? অনেক সময় দেখবেন আমাদের কাছে অনেক মানুষের টাকা পয়সা, ধন দৌলত, রিলেশনশিপ সব কিছু ঠিক আছে, কিন্তু তার ভেতরে কোথাও যেন খাঁ করছে একটা একাকিত্ব, একটা কি কষ্ট,
একটা দুঃখ যন্ত্রণা, যেটা হয়তো আমরা কেউ বুঝতেই পারি না যে কী থেকে হচ্ছে। এখানে বলা হয় আত্মা ভারী হয়ে আছে, আত্মাকে হালকা করতে হয়। যখনই আমরা দেখবেন ছোটোখাটো বিষয়, আপনি কোনো মানুষকে যদি একটু উপকার করে থাকেন নিজের মন থেকে, অটোমেটিক নিজেকে ভালো লাগবে। দেখবেন যে আমি এটা করলাম, কি খুশি লাগে সেই মানুষটা যখন খুশি হয়। যদি বলে তুমি আমাকে দেখিয়ে দিয়েছিলে বলে, বা এইভাবে হেল্প করেছিলে, এই যাত্রায় আমি বেঁচে গেছি, তখন কত ভালো লাগে বলুন তো। যেন মনে হয় এরকম কাজ আমি আরও করব। ভেতর থেকে যেন একটা হালকা হতে থাকে মন, যেন যেন উড়ো উড়ো ভাব। তো এইভাবে আমরা পজিটিভ এনার্জিকে নিজের মধ্যে অ্যাট্রাক্ট করতে পারি। তাই কোনো মানুষই খারাপ নয়। কেউ যদি বলেন আমি স্পিরিচুয়ালিটি বিশ্বাস করি না, ঈশ্বর আল্লাহ গডকে বিশ্বাস করি না, তো তারা ভুল নয়। তারা যেভাবে সৃষ্টি করেছেন ভগবান, তাদের ঈশ্বর তাদের যেভাবে গড়েছেন, তাদের মাইন্ডকে যেভাবে গড়েছেন, তাদের চিন্তাধারাকে যেইভাবে গড়েছেন, তারা তাদের মতো পথ চলুক। শুধু একটা কথাই বলবো, যেটা জগতের কল্যাণ হবে, যে কাজ করলে আমরা সেই কাজ করব। এখানে এটুকু বলবো যে কোনো মানুষের ক্ষতি করে, কোনো মানুষের সঙ্গে চিটিং করে, কাউকে কাঁদিয়ে কষ্ট দিয়ে কোনো মানুষ ভালো থাকতে আজও পারেনি, আর কখনো পারবেও না। আমার এটুকু কথা আপনারা বিশ্বাস করবেন, নেচার কিন্তু কাউকে ছাড়ে না। ন্যাচারাল যে জাস্টিস সবার সঙ্গে হয়ে থাকে। আমরা অনেক মানুষ এরকম আছি, খারাপ কাজ করতে একটুও দ্বিধা হই না। অনেক মানুষ আছে আমরা এই পৃথিবীতে, তাই না? অনেক মানুষ আমরা দেখেছি, আমরা নই, আমরা দেখেছি। তো পৃথিবীতে অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছেন। দেখবেন খারাপ কাজটা করার সময় তাদের মনে একটুও রিগ্রেট আসে না, মনের আনন্দের সঙ্গে করতে থাকে যে আমি এই মানুষটার থেকে এত টাকা চিটিং করে নিলাম, এই মানুষটার চেয়ে ছিনতাই করে নিলাম। হয়তো সে তার সংসারের জন্য করছেন, কিন্তু অনেক রাস্তা আছে, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কারোর থেকে চিটিং করে নিয়ে অনেক ভালো ভালো খাবার খাওয়ার থেকে যদি নিজের চেষ্টায় একটু কষ্ট হোক না, নিশ্চয়ই একটা রাস্তা বেরিয়ে যাবে। তো জানবেন, সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে জাস্টিস কিন্তু একদিন না একদিন হবে। এরা কাজগুলো করার সময় রিগ্রেট ফিল করে না, কিন্তু যখন ইউনিভার্স বা নেচার যখন সেই জাস্টিস শুরু করেন, যখন তাকে কর্মের ফলটা দিয়ে থাকেন, তখন কিন্তু ভয় পায় যে এখন আমার সঙ্গে কি হতে চলেছে, সেটা নিতে ভয় পায়। কিন্তু মনে রাখবেন, সেটা তো নিতেই হবে, ভালো ফল হোক আর খারাপ ফল হোক, নিতে আমাদের হবেই। আমরা যা করব, যা ক্রিয়েট করব, যা সৃষ্টি করব, সেটাই আমাদের নিতে হবে। কারণ ইউ আর এ ব্রহ্মা, ইউ আর এ ক্রিয়েটার। তোমার পৃথিবী তুমি নিজেই গড়ছো। তো মনে রাখবেন, গডের ফুল ফর্ম হলো জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, আর ডি ফর ডিস্ট্রয়ার। আপনি আপনার গড, আপনি জেনারেট করছেন আপনার পৃথিবীকে, এবং অপারেট আপনাকেই করতে হবে, এবং ডিস্ট্রয় আপনাকেই করতে হবে। এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে না। দ্যাটস ইট। তো আজকের যে আলোচনাটা একটু অন্যরকম ছিল, তো আশা করি বোঝাবার চেষ্টা করেছি। আমি অনেক দিক থেকে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।